बाबा वैद्यनाथ की मैया पार्वती की সুপ্রভাত। এখন বাজে সকাল 9:30। আমরা ব্রেকফাস্ট করতে এসে গেছি। আজকে দেওঘরের সাইট সিনটা করে নেবো, কালকে পুজো দেবো। তারপর আমরা এখান থেকে চলে যাব তারাপীঠ, বাসুকীনাথ দর্শন করে। কারণ বাসুকীনাথটা পড়বে তারাপীঠ যাওয়ার রাস্তাতে, তাই বাসুকীনাথ দর্শন করে সেখান থেকে আমরা তারাপীঠ চলে যাব। আজকে এখানকার সাইট সিন নলাখা টেম্পল, তপবন, অনুকূল ঠাকুরের আশ্রম, ত্রিকুট পাহাড়, এগুলো দেখে নেব। আমাদের গাড়ি ভাড়া নিচ্ছে 1500 টাকা মতো। তাহলে জলখাবারটা খেয়ে নিই, দিয়ে বেরিয়ে পড়া যাক। আমাদের খাবার চলে এসছে। আমি অর্ডার করেছি মশলা ধোসা। এটা আমাদের গাড়ি, আমরা 6 জন আছি, তার সাথে একটি বাচ্চা আছে, তাই স্করপিও, একটু বড় গাড়ি বলেছিলাম। এখন আমরা আছি শ্রী শ্রী বালানন্দ আশ্রমে। আমরা আজকে আমাদের প্রথম সাইট সিন বালানন্দ জির আশ্রম দেখে বেরোলাম। ভেতরটা ফটোগ্রাফি অ্যালাউ নেই। ভেতরে মহাদেবের মন্দির আছে, ত্রিপুরা সুন্দরী দেবীর মন্দির আছে, মা কালীর মন্দির আছে, রাধা গোবিন্দর মন্দির আছে, ইত্যাদি মন্দির সব রয়েছে, কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। ভেতরটা অসম্ভব সুন্দর সাজানো। এই দেওঘর আসলে এটা অবশ্যই আসবেন। কলকাতার পাথুরিয়াঘাটা ঘোষ পরিবারের রানী চারুশীলা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন 1940 সালে। এই মন্দিরটি নির্মাণ করার জন্য তিনি 9 লক্ষ টাকা ডোনেশন হিসাবে দান করেছিলেন। তাই ওই 9 লক্ষ টাকা থেকেই 9 লাক্ষা নামটা এসেছে। এই মন্দিরের ভেতর আপনারা রাধাকৃষ্ণের একটি মূর্তি আছে, আর আছে বালানন্দ ব্রহ্মচারীর একটি মূর্তি। এই মন্দিরটির উচ্চতা 146 ফুট এবং এটি গ্রানাইট ও মার্বেল দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরের প্রবেশদ্বারে রানী চারুশীলারও একটি মূর্তি রাখা আছে। আমরা এখন আছি নলাক্ষা মন্দিরে। খুবই সুন্দর মন্দির এটা। ভেতরটা এত পিসফুল এবং বাইরে রোদ থাকলেও পুরোটা মার্বেলের মন্দির, তো প্রচণ্ড শান্ত একটা পরিবেশ এবং অপূর্ব শীতল একটা আবহাওয়া আপনারা এখানে আসলে ফিল করতে পারবেন। মালাও দিতে পারবেন না। এটি হলো দেওঘরে অবস্থিত প্রভু জগৎবন্ধু আশ্রম। দেওঘর টাওয়ার চক থেকে দূরত্ব 4 কিলোমিটার। এখন আমরা এসে পৌঁছেছি তপবনে। তপবনের ভেতরে ওপরে একটি মন্দির আছে। জানি না উঠতে পারবো কিনা, কেননা আমার সাথে ম্যাক্সিমাম সব সিনিয়র সিটিজেন। 3 জনকার 60, 3 জনের মধ্যে একজনকার 77, 2 জনকার 62, 63, আর একজনকার তো 55 হলেও কিন্তু তার অবস্থা 65, 70-এর মতো, আর একটি বাচ্চা আর আমি। সুতরাং সামনাসামনি থেকেই ফিরে নেবো আর টুকটাক ছবি টবি তুলে নেবো। তপবনের একদম উপরে একটি মহাদেবের মন্দির আছে এবং বলা হয় বালানন্দ ব্রহ্মচারী এখানে তপস্যা করতেন এবং এই পবিত্র স্থানেই বালানন্দ ব্রহ্মচারী মহারাজ সিদ্ধি লাভ করেছিলেন। আমরা এখন আছি ত্রিকুট পাহাড়ের সামনে। এখানে বলছে বাঁদরের খুব উৎপাত। আগেও ছিল, তখন ছোটোবেলায় এসেছিলাম, এখন বলছে নাকি আরও বেড়ে গেছে। আখের রস খাচ্ছি।
ত্রিকুট পাহাড়ের আখের রস খুব বিখ্যাত। আমরা এখন আছি ত্রিকুট পাহাড়ে। এখানে বাঁদরের খুব উপদ্রব। তবে আগে যে ত্রিকুট পাহাড়ে যে ভিড়টা হতো, এখন সে ভিড় আর হয় না, রোপওয়েটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে। তবে এখানে ব্যাগপত্র আর মোবাইল খুব সাবধানে রাখার জন্য সবাই বলছে, বিশেষ করে লোকালরা, কারণ এখানে বাঁদরের খুব উপদ্রব। এখানে দোকানপাট অনেক আছে, কিন্তু তাদের থেকে বাঁদররা কোনো জিনিসপত্র নেয় না। বোধহয় সব শেখানো বাঁদর। খালি টুরিস্টদের থেকেই মানিব্যাগ, মোবাইল, ঘড়ি ইত্যাদি সব নিয়ে নেয়। আচ্ছা, আপনারা যারা ত্রিকুট পাহাড়ে আসবেন, যদি আপনাদের সাথে কোনো বয়স্ক লোকজন থাকে, তাদের জন্য কিন্তু এটা যথেষ্ট ওঠা চাপে। কিছুটা উঠতে পারবেন, সেখানে 2-3টি মন্দির আছে, সেটা দেখতে পারবেন, কিন্তু তারপর কিন্তু সিঁড়ি খুব খাড়াই। মানে যথেষ্ট ইয়ং লোকেদেরই অনেকের দেখছি বেগ পেতে হচ্ছে। আর একটা কথা, এখানে খুব সাবধানে ব্যাগ, মোবাইল ইত্যাদি ইউজ করবেন, কারণ এখানে কিন্তু বাঁদরের প্রচণ্ড উৎপাত। মানে খুব সাবধানে থাকতে হবে আপনাদেরকে, মানে যেখানে সেখানে এখানে বাঁদর, এটা সবসময় মাথায় রাখবেন। মোবাইল, ব্যাগ ইত্যাদি খুব সাবধানে। দেখুন দেখুন, এইগুলো এই পাশের গাড়ি থেকে খাবার তুলে নিয়ে পালিয়েছে। এখন বাজে সন্ধ্যে 7টা। মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজকে জাস্ট মন্দিরটা একবার দেখে নেবো ভালো করে। রাত্রিবেলা অ্যাটমসফিয়ারটা কেমন থাকে মন্দিরে। কালকে সকালে উঠে পুজো দেবো, তারপর কালকে কোনো কোথাও যাওয়ার নেই। টুকটাক বুঝতেই তো পারছেন, মহিলারা থাকলে যেটা হয় মার্কেটিং। যাই, মন্দিরে যাই তাহলে, চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। মন্দিরের রাস্তা ধরে চারিপাশ তাকাতে তাকাতে, দোকানগুলিকে দেখতে দেখতে আমরা বাবা বৈদ্যনাথ মন্দিরের দিকে এগোতে থাকলাম। ध्यान देंगे। महाआरती और श्रृंगार दर्शन के क्रम में अपने सामान की रक्षा स्वयं करेंगे। এটা হলো বৈদ্যনাথ মন্দির, লাল রঙেরটি হলো মা কালীর মন্দির, আর এইটা হলো যেখানে আরতি হচ্ছে সেটি হচ্ছে মা পার্বতীর মন্দির। মহাদেবের মন্দিরের সাথে পার্বতীর মন্দিরের গাঁটছড়া সারা সময় বাঁধা থাকে। আপনারা পূজারীদের বলবেন পুজো দেওয়ার পর এই গাঁটছড়া আপনাদেরকে দিতে, আপনারা হাতে বেঁধে নেবেন। बाबा विश्वनाथ की, मैया पार्वती की। অ্যাটমসফিয়ারটা একবার খালি দেখুন।
बोलिए बाबा वैद्यनाथ की जय, मैया पार्वती की जय। नाथ जन शुभ करण देवरन जन शुभ करण श्री हरे हरे राम श्री हरे हरे राम करम राम करण ओम हर हर महादेव अनुपम नारे बजाए जल মন্দিরের সন্ধ্যা আরতি দেখে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই হচ্ছে টাওয়ার চক, ঘড়ির মোড় বা ঘড়িঘর যাই বলতে পারেন। এই ঘড়িঘরের ঠিক ডান দিকেই আমাদের হোটেল যাত্রিক। আমরা এখানেই উঠেছিলাম। এখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় 500 মিটার মতো। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালবেলা আমরা যাব বাবা বৈদ্যনাথ ধামে পুজো দিতে। তার আগে আপনাদের কিছু ইনফরমেশন আমি দিয়ে দিই। আপনারা যারা এখানে আসবেন, তারা যদি নর্মাল লাইনে পুজো দেন, তাহলে এমনি নর্মাল টাইমে আপনাদের 5 থেকে 6 ঘন্টা মতো টাইম লাগতে পারে। যদি আপনাদের কপাল ভালো থাকে, যেদিনকে ভিড় কম থাকলে আপনারা 3-4 ঘন্টাতে পুজো দিয়ে দিতে পারেন। যারা ভিআইপি লাইনে পুজো দেবেন, তাদের জন্য লাগবে হচ্ছে এমনি বছরে 10টা মাস 300 টাকা করে। কিন্তু যারা শ্রাবণ মাস বা ভাদ্র মাসে পুজো দিতে আসবেন, তাদের ভিআইপি লাইনের পার হেড কস্ট পড়বে 600 টাকা করে। গতকাল আমরা সন্ধেবেলা ভেতরে ঢুকে দর্শন বাবার করে নিয়েছি। লাইট একদমই ছিল না, 20 মিনিট দাঁড়াতে হয়েছিল। কিন্তু আজকে যাব পুজো দিতে, তাই এখন বাজে সকাল 7:45, উঠে পড়েছি। ভিআইপি লাইনের টিকিট দেওয়া হয় সকাল 8টার পর থেকে। তাই যারা ভিআইপি লাইনের পুজো দেবেন, তারা হোটেল থেকে 7:45 নাগাদ বেরোবেন এবং যদি হেঁটে যান তাহলে কাউকে জিজ্ঞেস করে নেবেন ভিআইপি গেট কোনটা। আর যদি টোটোতে ওঠেন, বলবেন ভিআইপি গেটের সামনে নামাতে। ওইখানেই দেখবেন একটা রাধাকৃষ্ণের মন্দির আছে ভিআইপি গেটের ভেতর ঢুকে। ওইখান থেকেই ভিআইপি গেটের পাস দেওয়া হয়। আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 8:25। বাবাধামের উদ্দেশ্যে পুজো দেবো আজকে। ওখানে ভিআইপি গেটের সামনে পৌঁছতে বলেছিল। ভিআইপি গেটে যাওয়ার জন্য আমরা টোটোয় উঠে পড়েছি। আমাদের ভাড়া লাগছে পার হেড 20 টাকা করে। হেঁটে গেলাম না, কারণ অনেকগুলো বয়স্ক লোক আছে, তাই টোটো করেই যাওয়া সবচেয়ে শ্রেয় বলে মনে হলো। ওখানকার লোকেরাও তাই বলে দিয়েছিল যে সকালবেলা যখন আসবেন একটা টোটো করে নেবেন, তাহলে সুবিধা হবে আপনার। আমি করেও দেবো 10 টাকা 5 সেকেন্ড। এখন আমরা আছি ভিআইপি কার্যালয়ের সামনে। এখান থেকে টিকিট কাটবো আর বাবার দর্শন করবো। এটি হলো বাবা বৈদ্যনাথ ধামের গর্ভগৃহের ভিডিও। আপনারা এখানে বাবা বৈদ্যনাথকে সচক্ষে দেখতে পাচ্ছেন যে তাকে পরিষ্কার করা হচ্ছে, স্নান করানো হচ্ছে। এই ভিডিওটি আমাকে আমার পান্ডা তুলে দিয়েছিলেন এবং সমস্ত ক্রেডিটটাই তারই প্রাপ্য। ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। शिव शिव कृपा खोलो जरा दाने हम द्वार तेरे आए। पट खोलो जरा दाने हम द्वार तेरे आए।
कल को पटकते हुए प्राण पंछी ना उड़ जाए। शिव कैलाश निवासी घट घट वासी एक नयन तू खोलो, एक नयन तू खोलो। कैलाश निवासी घट घट वासी एक नयन तू खोलो, एक नयन तू खोलो। हर मुक्त की भाषा बोलने वाले मेरे लिए कुछ बोलो, मेरे लिए कुछ बोलो। हर झलक दिखाकर हे त्रिलोचन ले समेट ये माया, उद्धार करो मेरी काया, उद्धार करो मेरी काया। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हरि ओम नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय। আমাদের পুজো দেওয়া কমপ্লিট আগে হয়ে গেছিলো, কিন্তু পুজো দিয়ে বেরিয়ে দেখি অসম্ভব বৃষ্টি এসে গেছে। তাই ভেতরে একটু বসে পড়েছিলাম, তারপর সবাই মিলে একসাথে বেরিয়ে এসেছি। এবার আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। খুব সুন্দর পুজো হয়েছে, ভিড় তেমন ছিল না। যদিও ভিআইপি লাইনে টিকিট কেটেছিলাম, 15 মিনিট লেগেছে। আর যদি আপনার নর্মাল লাইনে দাঁড়াতেন, আজকে যা ভিড় আপনাদের 1.5 ঘন্টা ভেতর হয়ে যাওয়ার কথা। সুন্দরভাবে পুজো হয়েছে। বাবাকে দর্শন করলাম, মা পার্বতীকে দর্শন করলাম, মা কালীর দর্শন করলাম। এবার পৌঁছে যাই হোটেলে, চলুন। আমরা আছি ঘন্টাঘর আছে তার ঠিক পাশেই যাত্রিক হোটেলে। আপনাদের একটু রুমটা দেখিয়ে দিচ্ছি। আমাদের ভাড়া নিচ্ছে 1008 টাকা করে, নন এসি রুম। মোটামুটি ছিমছাম রুম, বাথরুমটা বেশ পরিষ্কার। এই যে দেখতে পাচ্ছেন, এই একটু রুম, নরম মেয়ে ঘুমোচ্ছে। এই রুমটা, আর এখানে বাথরুম কি আছে দেখাচ্ছি আপনাদের। এখানে একটা বসার টুল আছে, এখানে চেয়ার আছে, এখানে একটা আয়না দেয়া আছে, আর এখানে মালপত্র রাখার ব্যবস্থা করা আছে। একটি সুন্দর টিভি আছে, যেটা বেশ ভালো, এবং মোটামুটি সব চ্যানেল আছে। এটা হচ্ছে আমাদের বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।